সদরঘাটে আছে বুড়িগঙ্গা আর আহসান মঞ্জিলে আছে জাদুঘর। আমরা এখন আছি ঢাকা শহর। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার হুমায়ুন কবির, নিউ অ্যানাদার ব্লগ 01। এখন আমরা যাইতেছি সদরঘাট, আর আমার সাথে আমার বন্ধু বান্ধব আছে, ইয়াসিন আছে, ইয়ামিন আছে, হৃদয় আছে, সুলেমান আছে। আর এখন আমরা যাইতেছি সদরঘাট, আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি ঘুরবো। আর গাড়ি যাইতেছে তার মনের মতো, থামার কোনো স্থান নাই। আর আমাদের এই আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি ঘোরার প্ল্যানটা জুমার নামাজ পড়তে সবাই একসাথে বের হয়েছি, সেই সময় আসছে মাথায়। আর আমি বলতেছি চল তাহলে যাই, ঘুরে আসি আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি। সবাই সম্মতি দিল। তারপরে সবাই বললাম যে নামাজের পর যে যার মতো খাওয়া দাওয়া করে বের হবি, সবাই একসাথে বুদ্ধিজীবী থেকে রওনা দেব। বুদ্ধিজীবী থেকে রওনা হলাম, গন্তব্য হলো শিক্ষণ। এখন ওই জায়গা থেকে নেমে হাঁটা শুরু করলাম, গাড়ি খুঁজবো বাজারের জন্য। আর আজকে ঘোরার প্ল্যানটা আমার মাথা থেকে আসছে, কারণ আমার আব্বু আম্মু দেশে গেছে আর আমি ফাঁকা, দোকান রাখছি বন্ধ, ঘুরমু ঢাকা। আর বন্ধু বান্ধব নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করা লাগে না, হঠাৎ করে মাথায় প্ল্যান এসে পড়ে আর চল সবাই চান্দের দেশে। কথা বলতে বলতে উঠে পড়লাম লেগুনায়। লেগুনা ছেড়ে দিল তার গন্তব্যের জন্য, আর আমরাও যামোগা আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি পর্যন্ত। যাইতাছি। আর আমার বন্ধু ইয়ামিন, ইয়াসিন, সুলেমান, হৃদয়, ওরা খুব আশাজি করতেছে, কারণ আমার একলার লাগে দুইজনের জায়গায়। আসসালামু আলাইকুম, মাদ্রাসা থেকে এসেছি, কিছু দান করেন আমি ইয়াসিন। ইয়াসিন রে পচাইতে নিয়ে গেলাম আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি। আর আমার বন্ধু ইয়াসিন, ওর নাম কিন্তু ইয়াসিন না, ওর নাম বকলম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের গন্তব্য আমরা এসে পড়েছি বাজার। আর এখন নেমে হাঁটা ধরছি আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ির জন্য। আর যাব, দেখবো, সুন্দর ভিউ উপভোগ করব ইনশাল্লাহ। এখন হাঁটতেছে আর মনে মনে আমার একটা গানে বাজতেছে, ও সকিনা ভুইলা গেছো সকিনায় আমারে, আমি এখন হাঁটাহাঁটি করি ঢাকা শহরে। যাই হোক, গান গুনবার আমার বন্ধুর মুখে দিয়ে হাসি, কারণ হঠাৎ করে সামনে পড়ছে আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি। এখন আমরা গেটের সামনে যাব, টিকিট কাটবো, তারপর ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। আর আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এখন মার্কেটের ভিতরে ঢুকছি, যে যার মতো হাঁটতেছে যাওয়ার জন্য, সবাই অনেক খুশি। এখন খুশি হয়ে কোনো লাভ নাই, কারণ সামনে অনেক বড় লাইন। আর আমরা লাইন দেখে মনে করছি বুঝাইছে মানুষ খাড়াই রয়েছে। দারোয়ানের কাছে জিগাই দেয় কি আজকে আর টিকিট বেচা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মন খারাপ করার কিছুই নাই, কারণ ভাগ্যে কিছু না থাকলে ওইটা কিছুই করা যায় না। ঠিক আছে, তা আমরা চিন্তা করছি আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি ক্যান্সেল, গোয়িং টু সদরঘাট। ওরা মন খারাপ করে কইল চল গাড়ি ধর। আমি কই এই জায়গাতে এই জায়গায় যাইতে কি গাড়ি লাগে, আইটাই চল। এখন আইটা যাইতাছি। এখন আইসা পড়ছে আমাদের গন্তব্যে। এখন টার্মিনালের ভিতরে ঢুকবো। এখন আমাদের কাছে টিকিট চাই। আমি কই কি হিসেবে, হ্যাঁ ঢাকা শহর ঘুরতে আইছি, টিকিট লাগবো? হ্যাঁ 10 টাকা করে পিস, 5টার জায়গায় 3টা কিনে বুঝ দিলাম যে আমরা ঢাকা শহরের ফলাফল। আমার বন্ধু সুলেমান কত জীবনে লঞ্চ দেখে নাই, কারণ আড়াইলা দেশের মানুষ তো লঞ্চের পিছে যায়, লঞ্চের ভিউ দেখে আর আগায় ধরে গেছে। মোর বন্ধু কাইল্লা পাড়ায় খেলে ওই যে আমার বন্ধুর কথা কইলাম না, সুলেমান আড়াইলা, ওর তো আগাই ধরছে। এখন চিন্তা করতেছি কোন লঞ্চে উঠবো। এখন যত লঞ্চ দেখি অতই লঞ্চ ভাল লাগে, কারণ লঞ্চের যে ভিউ ছাড়লেই ভিডিও ভাইরাল। বেশি কথা বলতে ভালো লাগতেছে না, আর বেশি করতেও ভালো লাগতেছে না। এখন করে লঞ্চ উঠবো, করা ছবি তুলবো, করা ভিডিও করবো, তারপরে বাসায় যাবো। আর বরিশালের লঞ্চ অনেক বড় লঞ্চ, কারণ ওই অঞ্চলটা অনেক বড়, বিভাগটা অনেক বড়, তাই ওইটা অনেক বড়। ধুরু দুষ্টু পোলাপান কি আবল তাবল মনে করে। আমি কইতেছি মন
ইয়ামিন কি যে খুশি হইছে কাল্লাপাড়া। এখন অনেক খুশি আমরা, কারণ ছাদে উঠবো, এনজয় করব, এনজয় দ্য লাইফ। আরেল্লা বেড়া সোলেমান উঠে গেলাম ছাদে। এখন দেখি ছাদে মানুষ নাই, কারণ এখন শীত, মানুষের অত জ্বালা নাই। কিছুক্ষণ ছাদে, কিছুক্ষণ নিচে, কিছুক্ষণ টার্মিনাল উপরে, অনেকক্ষণ এমন করে মজা করলাম, ঘুরলাম ফিরলাম, অনেক কিছু খাইলাম। আর আমার ব্লগের গুলাই কি জানেন, ওরা এত পরিমাণের ফেরেস্তা যে ওরা এক জায়গায় একটু বইব না, ওরা খালি ঘুরবো, এদিক করবো ওদিক করবো। আরে বেটা একটু বইয়ে মজা কর, ফিলিংস ল। আর একটা কথা, যে জায়গায় আমার বন্ধু সোলেমান আছে ওই জায়গায় মজা হইব না, এটা কিন্তু এক্সের জাল হাদিস। সো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ, সমাপ্ত। আল্লাহ হাফেজ। ये कोई शक नहीं करी चेक नहीं बीबा जट दिया